মক্কাতে প্রধানমন্ত্রীর দুর্নীতি ছাড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। এর কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন হয়ে যায়। পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা পুনরায় স্বনির্ভর হয়ে ওঠে। শ্রীলঙ্কার প্রবাসীরা যা করেছে তাই করতে চলেছে বাংলাদেশের প্রবাসীরা। ইতিমধ্যে রেমিটেন্স প্রবাহে ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এই মাসের শুরুতে প্রতিদিন $8 কোটি রেমিটেন্স আসত। সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে পুরো 7 দিনেও $8 কোটি আসেনি। মানে রেমিটেন্স প্রবাহ 80 থেকে 90% কমে গিয়েছে। প্রতিনিয়ত রেমিটেন্সের পরিমাণ কমতে আছে। বিশেষজ্ঞরা বলছে এরকম যদি কয়েক সপ্তাহ চলতে থাকে তাহলে সরকার আর দেশ চালাতে পারবে না। কয়েকদিন রেমিটেন্স না পাঠানোর কারণে বাংলাদেশের অবস্থা এতটাই করুণ হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী প্রবাসীদের কাছে হাত জোর করে বলছে দেশে টাকা পাঠানোর জন্য। আপনারাই দেখুন জুনায়েদ আহমেদ পলো কিভাবে প্রবাসীদের বলছে দেশে টাকা পাঠানোর কথা। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজনে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। প্রবাসীদের যাদের টাকা পাঠানো একান্ত প্রয়োজন তারা শুধুমাত্র প্রয়োজন পরিমাণ টাকা দেশে পাঠাচ্ছে, আর অনেকেই দেশে টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে। আপনারা যদি না জানেন হুন্ডি কি এবং হুন্ডিতে কিভাবে টাকা পাঠানো হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা এই নিয়ে ভিডিও তৈরি করতে পারি। অনেক প্রবাসী সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তবে সেটি 3 থেকে 6 মাস পরে, কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে সরকারের একটি উচিত শিক্ষা হয়ে যাবে বলে ধারণা করছে প্রবাসীরা। তাছাড়া বেশ কয়েক মাস তাদের কাছে যদি রেমিটেন্স রেখে দেওয়া হয় তাহলে টাকার মান কমবে, এতে করে প্রবাসীরা লাভবান হবে। প্রবাসীরা শুধুমাত্র কোটা আন্দোলনের জন্যই নয়, তারা আরো সব বিষয় নিয়ে খেপে আছে। যেমন পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে একজন প্রবাসী যে পরিমাণ হয়রানির শিকার হন। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, যেভাবে হরহামেশা শত শত সিসি ক্যামেরার সামনে প্রবাসীদের লাগেজ হারিয়ে যায়, পৃথিবীর কোনো দেশেই এমন ঘটনা দেখা যায় না। তো সব মিলিয়ে বর্তমানে রেমিটেন্স শাটডাউন চলছে, আর কিছুদিন পরে বাংলাদেশ বুঝতে পারবে রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কতটা অসহায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।